এক শিল্পী আরেক শিল্পীর বদনাম করে। সবাইকে সম্মান করা সবারই উচিত। বাইরের দেশের সিনেমাগুলোর এটা তামিল বলেন, হিন্দি বলেন, ইংলিশ বলেন, যাই বলেন সবগুলো থেকে নিয়ে নিয়ে একটা গল্প লেখা হয়। দুই মানে ছবি চলে, হিট হয়। বাইরের দেশের সাথে আমাদের দেশের কথা বলে তো লাভ নাই। ইন্ডাস্ট্রি চেঞ্জ হওয়া দরকার, ইন্ডাস্ট্রি চেঞ্জ করা দরকার। আসলে আমাদের শিল্পী সমিতি থেকে একটা নিয়ম ছিল যে আমরা প্রতি মাসে একটা করে মিলাদ দিব, যে ওই মাসে যারা যারা মারা গেছেন তাদেরকে স্মরণ করে। তো সেখানে একদিন আমরা হঠাৎ করেই চিন্তা করলাম যে এটা কেমন হয় যদি বছরে একটা করি। এবং অনেক সময় আমরা শুনি যে অনেকের আত্মীয় স্বজন বা ছেলেমেয়েরা বলেন যে আমার মা বা আমার বাবা বা আমার ভাই বোন কেউ মারা যাওয়ার পর আমাদের আর কখনো কোনো খোঁজ খবর নেওয়া হয়নি শিল্পী সমিতি থেকে। এরকম কথাগুলো কিন্তু প্রায় আমরা শুনেছি। তো আমাদের নিজেদের কাছেও খারাপ লাগে ব্যাপারটা। অনেক সময় আসলে হয় না, অনেকের নাম্বার থাকে না। তো যাই হোক, তো তখন আমরা ঠিক করলাম যে ঠিক আছে, আমরা একটা কাজ করি যে সব মানে এই শুরু থেকে এই পর্যন্ত শিল্পী সমিতির শুরু থেকে এই পর্যন্ত যারা যারা মারা গেছেন যত শিল্পী, তাদের আত্মীয় স্বজন অথবা ছেলে মেয়ে বউ অথবা স্বামী যেই আছেন তাদের সাথে কথা বলে আমরা ওই প্রোগ্রামে তাদেরকে সহ নিয়ে আসি। তাহলে সবার সাথে সবার দেখাও হবে আর দেখতেও এটা ভালো লাগবে। তো আমাদের যে জ্যাকি মামা আছেন, উনি, সনি ভাই আর আমি, আমাদের তিনজনের মধ্যে কথা হয়। জ্যাকি মামাই বলে যে এটা করলে আসলে অনেক ভালো হয়। আমাদের আসলে পরিকল্পনা যতটুকু ছিল তার থেকেও অনেক বেশি আমরা পেয়েছি, যে সবাই সাড়া দিয়েছেন, সবাই এসেছেন, এজন্য সবাইকে ধন্যবাদ জানাবো। আর সাথে আসলে আমরা কিন্তু যে আপনি কথাটা বললেন যে সবাইকে আসলে মানে দেখা যায়নি, সবাইকে দেখা যায়নি বলতে অনেকের নাম্বার আমরা খুঁজে পাইনি বা অনেকে কোথায় আছেন আমরা জানি না। অনেক শিল্পীর ফোন নাম্বারটা আপাতত বন্ধ আছে। তো যে কারণে ওনাদের সাথে অনেকের সাথে আমরা যোগাযোগ করতে পারিনি অল্প সময়ের মধ্যে। তো তাদের কাছে অবশ্যই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমরা অবশ্যই চেষ্টা করব তাদের সাথে যোগাযোগ করার। নেক্সটে আমাদের যে প্রোগ্রামটা হবে আশা করি সবাই সেদিন থাকবে। না, এফডিসি অন্ধকার লাগে বলতে, এফডিসি খালি খালি লাগে বলতে এখন ওরকম তো শুটিং হয় না, আসলে ওরকম সিনেমা অত বেশি হয় না। আগে যেমন প্রতিটা ফ্লোরে ফ্লোরে শুটিং হতো, এখন কিন্তু প্রতিটা ফ্লোরে ফ্লোরে শুটিং নাই। তো যে কারণে আমাদের কাছে মনে হয় যে অন্ধকার বা কিছু, যখন ছবি শুটিং আবার শুরু হবে ধীরে ধীরে দেখবেন যে আলো চারিদিকে ঝলমল, সেটাই হবে। আর এফডিসির বাইরে যে নিরাপত্তাটা, সেটা হ্যাঁ, এটা একটু জোরদার আসলে এটা করা উচিত। নিরাপত্তাটা আরও বেশি কঠোর করা উচিত, এটা সবার জন্যই ভালো। সম্মানটা আসলে ওনারা যারা আগে কাজ করে গেছেন সেই সময়ে ওনারা যে সম্মানটা পেয়েছেন, ওনাদের মৃত্যুর আগ পর্যন্ত ওই সম্মানটা ওনাদের জন্যই যথেষ্ট। ওনারা আকাশ ছোঁয়া সম্মান পেয়ে গেছেন। আর এখন যেটা বলছেন, এখন অনেক আছেন যে এরকম প্রশ্ন করে বসেন সিনিয়রদেরকে, যারা গুছিয়ে উত্তরটা দিতে পারে না। তো তখন দেখা যায় যে ওই সম্মানটা অনেক দূর, মানে তাকে নিয়ে অনেক কিছু কমেন্ট করা, হ্যাঁ, হাবিজাবি লেখা, এগুলো হয়। তো যে কারণে আসলে এইটার দায়বদ্ধতা শুধু শিল্পীদের যে তা না, দায়বদ্ধতা কিন্তু অনেক জার্নালিস্টদেরও আছে। জার্নালিস্ট বলতে আপনাদেরকে বুঝাচ্ছি না, জার্নালিস্ট বলতে আমি কি বলবো, মানে ইউটিউবার আছেন অনেকে, যে যারা এমন কোশ্চেন করে বসেন যে ওনারা অনেক সময় আসলে উত্তরটা সুন্দর মতো দিতে পারে না। আবার অনেকে আছেন যে অনেক জার্নালিস্টও কিছু আছেন যে হয়তো বা বুঝে প্রশ্নটা করে না, তার মাথায় থাকে যে প্রশ্নটা করি তো সে তো উত্তরটা দিবে। কিন্তু আসলে অনেক সময় হয় কি যে ওনারা তো আগের, মানে ওনারা যেই সময়ে অভিনয় করে গেছেন সেই সময়টা আর এই সময়টা কিন্তু অনেক পার্থক্য। সেই পার্থক্যটা কিন্তু আসলে ওনারা ওইভাবে বুঝতে পারে না। ওনাদের সাজগোজটা ছিল একরকম, আর বর্তমান ছেলে মেয়েদের সাজগোজ হচ্ছে আরেক রকম, দুইটা অনেক পার্থক্য। হ্যাঁ, তো যেই কারণে আমার মনে হয় যে সিনিয়র বা জুনিয়র যেই হোক, কাউকে নিয়ে আসলে ট্রল করা বা হাসাহাসি করা এগুলো আসলে করা উচিত না। হ্যাঁ, তো শিল্পীর সম্মানটা তো সেটা আমরা শিল্পীরা হয়েও কিন্তু আমাদের উচিত শিল্পীদের সম্মান দেওয়া, সিনিয়র হোক জুনিয়র হোক সবাইকে সম্মান করা সবারই উচিত। আর আমাদের মধ্যেও কিন্তু এমন অনেকে আছেন যে এক শিল্পী আরেক শিল্পীর বদনাম করে, হ্যাঁ, এক শিল্পী আরেক শিল্পীকে দেখতে পারে না। তো এগুলো আসলে করা ঠিক না। আমরা নিজেরা যদি নিজেদেরকে সম্মান না দিই তাহলে বাইরের দর্শকরা কিভাবে দেবে? এর কারণ হচ্ছে, আমি বলি, কারণ
দেখেন শাহরুখ খান কিন্তু যে পাশের দেশের কথাই আপনি বললেন যে ওনারা বয়স হয়ে যাচ্ছে তারপরেও কাজ করে যাচ্ছে, শাহরুখ খানকে কিন্তু বেস করে সিনেমার গল্প লেখা হয়। হ্যাঁ, সালমান খান তাদেরও কিন্তু অনেক বয়স হয়ে গেছে, তাকে বেস করে কিন্তু গল্প লেখা হয়। মাধুরী দীক্ষিত তাকে বেস করে কিন্তু গল্প লেখা হয়। কিন্তু আমাদের এখানে যখন একটু বয়স হয়ে যায়, বয়স তো সবারই বাড়ে, আমাদের এখানে যখন শিল্পীদের একটু বয়স হয়ে যায় তাকে বেস করে কিন্তু সেই গল্পটা লেখা হয় না। গল্প বলতে যেটা মানে আমাদের এখানে যেটা এখন হয়, এই সিনেমার থেকে ওই সিনেমার থেকে আরেক সিনেমা থেকে, বাইরের দেশের সিনেমাগুলো এটা তামিল বলেন, হিন্দি বলেন, হ্যাঁ কোরিয়ান বলেন, তারপরে ইংলিশ বলেন, যাই বলেন সব কিছু থেকে টুকটুক টুকটুক করে নিয়ে নিয়ে কিন্তু এখন এবার এরকমও কিন্তু হয় যে ওগুলো থেকে নিয়ে নিয়ে একটা গল্প লেখা হয়। যে শিল্পীদেরকে চিন্তা করে একটা রাইটার উচিত একটা গল্প লেখা। আমাদের যে আমজাদ হোসেন মামা আছেন, উনি তো অনেক ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন, কিন্তু উনি যখন গল্প লিখতেন তখন ববিতা ম্যাডাম, তারপর ফারুক স্যার, তারপর আমার মা, হ্যাঁ ওনাদের কথাই বলবো, এরকম আরও অনেকেই আছেন আর্টিস্ট, ওনাদের মাথায় থাকতেন যে কার কীরকম ক্যারেক্টার হতে পারে তাকে নিয়ে কিন্তু চিন্তা করে গল্পটা লিখতেন, সবাই থাকতো কিন্তু সেই গল্পের মধ্যে। এখন কিন্তু গল্প লেখার পরে তারপরে ঠিক করে যে কাকে কাকে নেওয়া যায় এই চরিত্রে। সুতরাং আকাশ পাতাল পার্থক্য। এখন বাইরের দেশের সাথে আমাদের দেশের কথা বলে তো লাভ নাই। এখানে আসলে অনেক কিছুর বিবেচনা আছে, যে বললাম যে আমাদের এখানে একটু বয়স হয়ে গেলেই তাকে নিয়ে আর সেই চিন্তাটা হয় না যে তাকে বেস করে আমরা গল্প লিখবো, কিন্তু বাইরে কিন্তু এগুলো হয়, এখনও তারা নায়কের অভিনয় করে। ইন্ডাস্ট্রি চেঞ্জ হওয়া দরকার, ইন্ডাস্ট্রি চেঞ্জ করা দরকার। শুধু ঈদের মধ্যেই যে দুটা ছবি চলবে, দুই ঈদে দুই মানে ছবি চলে, হিট হয়, ওরকম হলে তো হবে না। বছরে তো শুধু দুইটা ঈদেই শুধু ছবি হবে, তো ইন্ডাস্ট্রি আসলে চেঞ্জটা হওয়া দরকার। যে চেঞ্জটা আমাদের মানে আগে যে চেঞ্জটা বলবো, যে আগে যে আমাদের ছবিগুলো হতো, আপনি একটু আগে বললেন যে ঢুকতে এফডিসিতে ঢুকলে মনে হয় অন্ধকার, হ্যাঁ এরকম ভয় লাগে। সেই ভয়টা লাগার কারণ হচ্ছে কি, যে বললাম যে ছবির সংখ্যা অনেক কম। আপনি নিজেও কিন্তু জানেন যে আমাদের এখন বর্তমানে ছবি কিন্তু সারা বছরে রিলিজ হয় না, খুব কম। বেশিরভাগই আমরা কিন্তু ঈদের দিনেই যাই সিনেমা দেখতে, দর্শকরা কিন্তু তাই, যে আমরা এখন যেটা হয়ে গেছে যে আমরা অপেক্ষা করি যে ঈদ কেন্দ্রিক মুভিগুলো কি কি আসবে, সেই অপেক্ষায় কিন্তু থাকি। কিন্তু একটা সময় এমন ছিল সারা বছরেই ছবি চলতো, সারা বছরেই ছবি রিলিজ হতো এবং দর্শকরা তার পরিবার নিয়ে যেত। তা আমি অবশ্যই এটা আশা করব যে ডেফিনেটলি এটা উচিত যে আমরা প্রতি বছরেই যেন অনেক অনেক ছবি আমাদের রিলিজ হয় এবং সব শিল্পী কাজ করবে আগের মতো, আবার এফডিসি হাসি খুশি থাকবে, আর এখানে ভালো ভালো ছবি হবে এবং নতুন নতুন ছেলে মেয়েদেরও আনা উচিত। যে কারণে আমি বলেছিলাম যে এফডিসিতে একটা স্কুল হলে অনেক ভালো হয়, যেটা 6 মাসের কোর্স হতে পারে, সেটা যে এখানে অভিনয় থেকে শুরু করে সব কিছুই, নাচ, ফাইট, এভরিথিং শেখানো হবে। সেটা নায়ক নায়িকা, মায়ের ক্যারেক্টার দরকার, বোনের ক্যারেক্টার দরকার, বড় ভাইয়ের ক্যারেক্টার দরকার, বাবার ক্যারেক্টার দরকার, একজন কমেডিয়ান দরকার, অনেক কিন্তু ক্যারেক্টার। হ্যাঁ, তো সেগুলো ভেদাভেদ করে ওইভাবে টিচার বলতে কিন্তু আমাদের এখানে অনেক আর্টিস্ট আছেন যারা খুব ভালোভাবে শেখাতে পারবেন, ওনাদেরকে দিয়েও কিন্তু শেখানো যায় 6 মাসের একটা কোর্সে, এবং তারা একটা এক্সাম দিয়ে বের হবে, একটা সার্টিফিকেট নেবে, দেন ওরা অভিনয় করবে। তা আমার মনে হয় এভাবে করলে অনেক ভালো ভালো আমরা আর্টিস্ট ছেলে মেয়ে খুঁজে পাবো।